বিষয় মুখ্যমন্ত্রী নিজে বলছে আরজিকর হাসপাতাল কাণ্ডে রাজ্য জুড়ে তোলপাড় চলছে। ধর্ষণ খুনের পাশাপাশি আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তও করছে সিবিআই। এর মধ্যে এবার শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর হলো কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সকাল 10:30 নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় গত 22শে মার্চ চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালায় ইডি। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে তল্লাশিতে উদ্ধার হয় 41 লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয় চন্দ্রনাথ সিনহার মোবাইল ফোন। সূত্রের দাবি, সেই ফোন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে তলব করা হয়েছে। চন্দ্রনাথ সিনহা হারাধনের 10টি ছেলে, এখনো কয়েকটি বাকি আছে। কেন্দ্রীয় এজেন্সি মানে এটা বিজেপির একটা সেট করে দেওয়া ন্যারেটিভের উপর দাঁড়িয়ে সেটাকে এস্টাবলিশ করার একটা চেষ্টা হয়। এই ধরনের তদন্তে ডাকাডাকিগুলো দিয়ে একটা ধারণা তৈরির চেষ্টা হয়, একটা নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা হয়। তদন্ত যেটা হচ্ছে তদন্তের বিষয়, দল মন্তব্য করবে না, কিন্তু এটা যেন নিরপেক্ষভাবে হয়। অখিলগিরি পদত্যাগ করার পর ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের পাশাপাশি সম্প্রতি চন্দ্রনাথ সিনহাকে কারা দফতরের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। আমি এটুকু বলতে পারি, সকাল থেকে যারা আন্দোলন করছেন লালবাজারের ওই জায়গা থেকে, তাদের সঙ্গে তারা কোনো একটি যোগাযোগ তারা করেন। কুণাল ঘোষ মহাশয় বলেছেন যে আন্দোলনকারীদের তরফ থেকে ওনার সাথে যোগাযোগ করা হচ্ছিল যে এই লালবাজার অভিযানের পরিণতি নিয়ে মধ্যস্থতা করার জন্য। আমি এখানে সবার সামনে খুব পরিষ্কারভাবে জানাতে চাই যে আমাদের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে কোনোরকম কোনো যোগাযোগ ওনার সাথে করা হয়নি। মঙ্গলবার নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থেকেছে কলকাতা। এক রাত খোলা আকাশের নিচে কাটানো তরুণ তুর্কিদের একরোখা মনোভাবের কাছে লৌহ কপট সরাতে বাধ্য হয় কলকাতা পুলিশ। পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে তার কাছে তারই পদত্যাগ দাবি করেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এই প্রেক্ষাপটেই মঙ্গলবার কুণাল ঘোষ দাবি করেন আন্দোলনকারীদের তরফে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গিতে, সংবেদনশীল মন নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীও গোটা বিষয়টির টাচে ছিলেন এবং শেষ পর্যন্ত আমাদের যিনি নগরপাল রয়েছেন তার সঙ্গে জুনিয়র ডাক্তারদের যে প্রতিনিধি দল আলোচনার মধ্যে দিয়ে আজকে ওই এলাকার ধর্ণা কর্মসূচি আপাতত ওখানে শেষ হয়েছে বলে তারা জানিয়েছেন। সকাল থেকে তাদেরই তরফে যোগাযোগ ছিল এবং সেখানে সংবেদনশীল মনোভাব দেখিয়েছেন যথারীতি মাননীয় মুখ্যমন্ত্রী এবং শেষ পর্যন্ত এই গোটা বিষয়টা আপাতত একটি বৈঠক সেখানে হয়েছে। মঙ্গলবার এই ছবিতে কুণাল ঘোষের সঙ্গে 4 জন পড়ুয়াকে বসে থাকতেও দেখা যায়। এদিন সেই 4 জন ডাক্তারি পড়ুয়াকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কুণাল ঘোষের দাবি খারিজ করে তারা স্পষ্ট জানান তাঁদের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক, কারোর সঙ্গে যোগাযোগ করা হয়নি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তরফে। আমরা WBJDF এর প্রতিনিধি হিসেবে যাইনি এবং WBJDF এর অনুমতি নিয়েও যাইনি। এখানে কোইন্সিডেন্টালি কুণাল ঘোষ মহাশয়ের সাথে দেখা হয় এবং উনি ডেকে নিয়ে আলেখ্য করেন। আমরা কোনোভাবেই WBJDF এবং আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে মধ্যস্থতা করতে যাইনি। লালবাজার অভিযান এবং তার পরিণতি নিয়ে কোনরূপ আলোচনা আমাদের মধ্যে ওখানে হয়নি। এই বিষয়টা খুব পরিষ্কার হওয়ার প্রয়োজন করা আছে। আমাদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক এবং অরাজনৈতিক ছিল, আসে, থাকবে। তাই কোন রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোন রাজনৈতিক দল যদি এর থেকে সুবিধা নিতে চায়, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গতকাল সকালে
জুনিয়র ডাক্তারদের যারা লালবাজার অভিযান করেছেন, যারা 4 জন আমার কাছে বিকেলে এসছেন সেই 4 জন নন, যারা লালবাজারে ছিলেন তারা অনুভব করেন দুপুরের পর থেকে ডাক্তারবাবুরা ছাড়া অন্য বহু শক্তি সেখানে জমা হওয়ার একটা পরিকল্পনা নিচ্ছে, যেটা ডাক্তারবাবুরা পছন্দ করছেন না। সেই ডাক্তারবাবুরা সকালবেলা আমার সঙ্গে যোগাযোগ করেন, দয়া করে আমাকে খোঁচাখুচি করবেন না, কুণাল ঘোষ মিথ্যে কথা বলে, টেলিফোন বলে যন্ত্রটা মিথ্যে কথা বলবে না। জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলনে কোনো ধরনের রাজনৈতিক রং লাগাতে দিতে নারাজ তা ফের স্পষ্ট করে দিলেন তারা। ঝিলম করঞ্জাই ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।